হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, এমন হালাত হবে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আমারে বাঁচাও। নবী বলেন তখন আমি সিজদায় পড়ে যাব, উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারিম বলবে নবী কাঁদিয়েন না, উঠে আপনার উম্মতগুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন ও আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতরে চিনবেন কেমনে? ওখানে তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের মাঠে আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া, কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করায় পানি পান করাবো। হঠাৎ উম্মতেরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে, কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে। ফেরেশতা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? বলে না, সামনে আরো আছে। পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার খাঁটি উম্মত না, এরা নামাজ পড়ে নাই, রোজা রাখে না, আপনার আদর্শ জবাই করেছে। নবী বলেন আয়েশা, তখন আমি একটু রাগ করে বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। তখন উপায় কি হবে? ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, জানি না ওই দিন আল্লাহ নবী যদি তারায় দেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা, এই বেনামাজি গুলোর ধর, জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। সহ্য করা যাবে না রে যুবক, দুনিয়াতে গরম সইতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়ত করে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আজকে থেকে তওবা করলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবার নিয়ত
যদি থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারেন না তওবা করে নেন? ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর জীবনটা চলে গেল, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়ত যাদের আছে তওবার জন্য, দুটো হাত আমার আল্লাহকে দেখাই। না হাদিসের ঘটনা শুনেছি, ভাইয়া সাফাবাজি হইল না, হুনো। বিশাল ওড়নাটার একটা মাথা ওই জাহান্নামী মেয়েটা খুইলা মুজার সাথে বাঁধলো। এবার জুলাইয়া মুজাটা পানির মধ্যে দিয়া পানি উঠাইল। পানি উঠাইয়া, ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই জাহান্নামী গুনাহগার বান্দি বড় ওড়না মাথায় পেঁচায়া চলে। তুমি মুসলমান, তোমার মাথায় কেন ওড়না নাই, কাপড় নাই? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আলাদাভাবে কেউ সম্মান বাড়াবে, আল্লাহ আগেই বাড়ায় দিয়েছেন। অতএব দুনিয়ার কোন ধান্দাবাজ যদি বলে আমরা নারীদের অধিকার আর সম্মান আলাদা বাড়াতে চাই, ওদের এই বাটপারি আর ধোঁকাবাজির দ্বারা নারীর সম্মান বাড়বে না, বরং নারী হবে আরো অপমান। আল্লাহ সম্মান সব লাইনে বাড়াইছে, তুমি আর কি বাড়াবা? তুমি বাড়াইতে গেলে অপমান হবে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? বেঈমান ফেরাউন আল্লাহর কত বড় দুশমন, নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না? আপনি তো পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দাও। আপনি যদি স্বামীটারে হাসি মুখে মাঝে মাঝে বুঝাইতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে চলে আসি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, কোনোদিন হারাম অবৈধ কামাই আমার ঘরের মধ্যে আনবা না। হারাম টাকা ঘরে আইনা, ওই টাকা দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক যেন না হয়, আমার রক্ত নাপাক করব না, না খাইয়ে কষ্ট করব, হারাম খাবো না। আরে আম্মা জান, আপনার স্বামীটাকে যদি এভাবে বুঝাইতেন, ইনশাআল্লাহ সব স্বামীরা হালাল ভাবে উপায়ের পর অর্জন করত, হারাম থেকে নিজেকে পবিত্র বানাইতে পারত। আপনি যদি নামাজ পড়তেন, আপনার স্বামী কত খুশি হইতো। মাঝে মাঝে তো দেখি স্বামী বেচারা নামাজ পড়ে না, কিন্তু আইসা প্রশংসা করে, হুজুর এমন একজন বউ আল্লাহ দিছে, আমার বউ, আমি যদিও নামাজ পড়ি না, দাড়ি রাখি না, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আমি খুশি। আরে আম্মা জান, আপনি যদি ভালো হইতেন, আপনার সন্তান ভালো হতো। এ দুনিয়ায় যত সন্তান ভালো দেখেন, সব হলো মায়ের অবদান। এরে আম্মা জান, আমি আপনার সন্তানটাকে আলেম বানাইতে বলি না, হুজুর বানাবার জন্য বলি না। আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে যদি প্রফেসর বানাতে চান, আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি,
ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম ওলামা কষ্ট না পায়, ওস্তাদরা শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ সন্তান যদি বেয়াদবি করে মা বাবার সাথে মরার আগে পঙ্গু হয়ে যাবে। সন্তান যদি আলেম ওলামার সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, মরার আগে ওর জীবন ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নেয়, মরার আগে ওর জীবনটা পঙ্গু হয়ে যাবে। ও যুবক, আমি তোমাকে বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, টুপি লাগাও, তসবি লাগাও, বলি নাই, বলবো না। বরং আমি বলবো স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু খবরদার বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে জীবনে যদি সফল ডাক্তার হতে চাও, ওই ডাক্তার হইস না যে ডাক্তার কিন্তু জুতার বাড়ি খাবি তাসলিমা নাসরিনের মতো। এমন ডাক্তার হয়ে লাভ নাই। এমন প্রফেসর হইও না যে আহমদ শরীফের মতো, কবরও তোর কপালে হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপালে তো খারাপ। কলেজে ঢুইকা ছেলে মেয়েদেরকে কয়, শুনছনি আমি তোদের প্রফেসর আহমদ শরীফ, জানুনি? কয় জানি। কয় শোন, এতদিন শুনছো কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ শুনছো? শুনছি। মদিনা শরীফ শুনছো? শুনছি। আজকে থেকে শোন, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই জন্য বারবার বলি, এই চালাক, কত চালাক ল্যাংড়া রাস্তায় পাগল হয়ে ঘুরে, একেবারে বাতাসে কাঁথা উড়াই দিস না, পাগল হইস না। মা বাবার বরদোয়া নিবি তো মরবি না, এত তাড়াতাড়ি মরণ না, মরার আগে মরে যাবে। দেহ থাকবে, রুহু থাকবে, দেহ থাকবে না। কানবি, চোখের পানি মুছার কাউকে পাবি না। তোর জীবনের সফলতার জন্য আল্লাহর কসম, মা বাবার দোয়া এক নাম্বার পুঁজি। তোমার জীবনের সফলতার জন্য রবের কসম। দ্বিতীয় পুঁজি শিক্ষকদের দোয়া, তৃতীয় পুঁজি উলামায়ে কেরামের দোয়া, মুরব্বীদের দোয়া। তাদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, ঠিক তাদের বরদোয়া তোমার জীবনের জন্য একটা মারাত্মক আগুন। মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন, উলামায়ে কেরামের বরদোয়া তোমাদের জন্য আগুন। এই যে দেশের মধ্যে যত ঝামেলা দেখো, সব হলো আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। বেয়াদবি করো না যুবক বাবা, পাও দুইটা ধরে বলছি, যদি বলো নিচে নাইমা ধরবা, বলো আমি নিচে নাইমা আসি। তোমার কাছে আমার কলিজার একটা দাবি, জীবনে আমল করো না করো জানি না, বলে গেছি, তবে এই দাবিটা রাখো, মা বাবার দোয়া নিও। যদি নিতে নাও পারো, পায়ে হাত বরদোয়া নিও না। জীবনে পারলে ওস্তাদের দোয়া নিয়ে চলিও, যদি নাও পারো আমার পায়ে হাত রেখে অনুরোধ করি, কোনোদিন শিক্ষকের বদদোয়াটা নিও না। পারলে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও বাবা, কিন্তু দাবি হলো আমার, কোনোদিন আলেমের বদদোয়া নিও না। দোয়া যদি নিতে নাও পারো, অনুরোধ, ওয়াদা কর, অঙ্গীকার কর, শপথ কর। মা বাবার দোয়া নিতে না পারলেও শপথ, বদদোয়া নিব না। ওয়াদা কর, শপথ কর। ও যুবক, অঙ্গীকার করো যে জীবনে পারলে মা বাবার দোয়া নিব, ওয়াদা, বরদোয়া নিব না। পারলে শিক্ষকের দোয়া নিব, অঙ্গীকার, বরদোয়া নিব না। পারলে আলেমদের দোয়া নিব, অঙ্গীকার করলাম জীবনে বেয়াদবি করে বরদোয়া নিব না। তোমার জীবন ডাক্তার হলে সফল, ইঞ্জিনিয়ার হয়েও সফল, প্রফেসর হলেও সফল, বরদোয়া নিও না। আমার জীবনের শ্রেষ্ঠ তোমার জন্য আমার দাবি। দোয়া নাও, মা বাবা, শিক্ষকের, আলেমের, না পারলে অনুরোধ, বরদোয়াটা নিও না। মরে যাবা, চাকার তলে মাথা ঢুকে যাবে, টের পাইবে না, কখন পা ভেঙে যাবে বুঝতে পারবা না। তুমি মরবা না, পঙ্গু হয়ে কাঁদতে থাকবা বিছানায় পড়ে। অনুরোধ করে বলছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও যুবক, মা
বাবার দোয়া নিও। ওই জাহান্নামী নারী মনে আছে না, মুজার সাথে ওড়না পেঁচাইয়া মুজার মধ্যে পানি উঠাইয়া ওই আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী দৌড়াইয়া কুকুরের মুজার থেকে পানি পান করায় দিল। কুকুর পানি পান করিয়া পিপাসা নিবারণ হয়ে গেল। ঠান্ডা মাথায় কুকুর শুয়া পড়ে ঘুমায় গেল। রহমতের নবী সাহাবায়ে কিরামদেরকে ঘটনা শুনাইয়া কয়, ও সাহাবা, ওই মহিলাটা কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গাইবী আওয়াজ, কে জানো গাইবী আওয়াজ দিয়ে কয়, রে জাহান্নামী নারী, তোমার জীবনে যত খারাপ আমল করেছো কুকুরটাকে তুমি কলিজা দিয়া পানি পান করাইছো একমাত্র নিরেট ভাবে কাউকে দেখানোর জন্য না। তোমার এই কুকুরকে পানি পান করানোর বরকতে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও কলিজার আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে কত বাহাদুরি করলা, কি নিয়া মাওলার আদালতে হাজির হইবা। জীবনে টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, বউ পাইলা, সন্তান পাইলা, দোকান পাইলা, ব্যবসা পাইলা, চাকরি পাইলা, সম্মানের চেয়ার পাইলা, টাকা পাইলা, কিন্তু একবারও কি চিন্তা করেছো এগুলো খুশি আমার সঙ্গে যাবে না? আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, ওই দিন আমার আল্লাহ যদি জিগায়, ওরে আমার কাছে কি নিয়ে আসছো, সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না, বাড়ি দেখাইতে পারবা না। কই তোমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয় স্বজন, কেউ আমার সাথে নাই, আমি একা। যদি বান্দা আমার রবের আপন বানাইয়া যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার আল্লাহ পাক জবাব দিয়া বলবে, ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না, এ আমার মুহাব্বতের গোলাম, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি নামাজ না নিয়া, বেপরদা হইয়া, গুনাহ নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও, গুনাহগারকে যখন বলা হবে রবের পরিচয় দে, বলবে হা হা লা আদরি। আর ধর্মের পরিচয় দাও, গুনাহগার বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। ওরে রহমতের নবীরে চিনোনি? কয় না, আমি চিনি না, আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই, তার করি নাই, আমি হতভাগা। তখন নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া ফল ফ্রুট খাইলো, শুকর আদায় করে নাই, নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই, আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না। জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে মাটি চাপ। ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো, আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না, কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, ও মালিক, তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ।